নমস্কার, আমি ডক্টর জয়িত্রী, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট। আজকে আমরা আলোচনা করব ছোট বাচ্চাদের কখন পেসমেকার লাগতে পারে। অর্থাৎ কিনা আমরা সবসময় শুনে থাকি যে বড়রা বা অ্যাডাল্টদেরই পেসমেকার লাগতে পারে, হার্ট ব্লক হতে পারে। কিন্তু ছোট বাচ্চাদেরও কিন্তু অনেক সময় জন্মগত কমপ্লিট হার্ট ব্লক থাকে। সেটা অনেক সময় হয় যদি মায়ের লুপাস থাকে বা অ্যান্টিরোলা অ্যান্টিবডি পজিটিভ থাকে, সেক্ষেত্রে জন্মের পরে সেটা 1 মাসের মধ্যে রিভার্ট করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে জন্মগত হার্টে ফুটো থাকুক বা না থাকুক, বাচ্চার কিন্তু হার্ট রেট বা হার্টের ছন্দ খুবই কম গতিতে চলছে। সেক্ষেত্রে যদি নিউবর্ন বাচ্চা, সদ্যজাত শিশুর হার্ট রেট যদি 60-এর কম থাকে এবং তাদের যদি জন্মগত হার্টের রোগ থাকে, সেক্ষেত্রে একেবারেই ম্যান্ডেটরিলি পেসমেকার দরকার। অথবা যদি হার্টের কোনো জন্মগত রোগ না থাকে, সেক্ষেত্রে 75 যদি হার্ট রেট থাকে, হল্টার মনিটরিং করে আমরা দেখি যে 24 ঘন্টার পর্যন্ত হার্ট রেট 75-এর কম, সেক্ষেত্রে কিন্তু পেসমেকারের ইন্ডিকেশন। তখন আমরা কি করি, ছোট বাচ্চাদের যেহেতু পেসমেকার করার পরে অনেক সময় দেখা যায় যে হার্টের কার্যক্ষমতা ঘটিতে একটু ব্যাঘাত ঘটছে, সেক্ষেত্রে বাচ্চা যতদিন না ধরুন হাঁটতে পারছে বা বসতে পারছে, ততদিন কিন্তু হার্টের ছন্দের জন্য বাচ্চা কখনো মাথা ঘুরে পড়ে যাবে না। কারণ ও তো শুয়ে আছে, বসে খেলছে, শুয়ে আছে, 6 মাস পর্যন্ত মায়ের কোলেই রয়েছে। ফলে আমরা চেষ্টা করি বাচ্চাকে একটু বড় করে, মোটামুটি 5-6 কেজি হলে বা 6-7 মাস হলে তখন পেসমেকার লাগানো, যেটা সার্জিক্যালি অর্থাৎ বুক কেটে এপিকার্ডিয়াল হার্টের বাইরে লাগাতে হয় এবং সিঙ্গেল চেম্বার অর্থাৎ শুধু ভেন্ট্রিকেলকেই সেটা স্টিমুলেট করে। পরবর্তীতে দেখা যায় যে একটা সিঙ্গেল চেম্বার পেসমেকারে অনেক রকম সমস্যা হতে পারে। সেক্ষেত্রে বাচ্চা বড় হলে, 15 কেজি ওজন হলে, তার 5-6 বছর হলে, তখন আমরা ট্রান্সভেনাস অর্থাৎ কিনা শিরা দিয়ে গিয়ে আমরা দুটো চেম্বারে অর্থাৎ উপরের কামরা এবং নিচের কামরাতে পেসমেকার করতে পারি। অর্থাৎ আপনাদের যেটা বলা সেটা হলো যে বাচ্চার পেসমেকার শুনলেই আপনারা ভয় পাবেন না, ভাববেন না যে এটা সারা জীবন থাকবে, কি হতে পারে। পেসমেকার যেমন আমরা ব্যাটারির মাধ্যমে চলে, সেই ব্যাটারি লাইফ শেষ হলে পেসমেকারের ব্যাটারি চেঞ্জ করতে হয়। লিড চেঞ্জ করতে তেমন হয় না, যদি না লিডের মধ্যে লিডের ডিসপ্লেসমেন্ট হয় অথবা লিড ফ্র্যাকচার হয়। এক্ষেত্রে আমি বলবো যে বাচ্চাদের বা ইলেকট্রোফিজিওলজিস্ট যারা ধরুন এই সমস্ত হার্টের ছন্দের নিয়ে কাজ করে, তারা আরো ভালো বলতে পারবে। কিন্তু আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ স্পেশালিস্ট বা পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট হিসেবে বলতে পারি যে আমরা ইকো করে বা ইসিজির মাধ্যমে ধরতে পারি এবং বাচ্চাকে ঠিক ভাবে আমরা গাইড করতে পারি। ফলে বাচ্চার কমপ্লিট কনজেনিটাল হার্ট ব্লক বা কমপ্লিট হার্ট ব্লক হলে আপনারা ঘাবড়াবেন না, আপনারা পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের পরামর্শ নিন। নমস্কার।